সবকিছু হইল কি পলিটিক্যাল পাওয়ার। বিজেপি সরকার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এই সেই দেখাইয়া সবকিছু। বিমলেন্দু রায় মহাশয় একজন আইনের মানুষ, আমরা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তার লাগিয়া কইছি লিগেল যেটা কয় তাই আইনের মানুষই আনলিগেল করাটা উচিত না। চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিটের চতুর্সীমা এখনো নির্ধারণ করতে পারেনি রাজ্য সরকার ও বন বিভাগ, আর আমজনতারও প্রতিবাদ অব্যাহত। চলবে না, চলবে না, চলবে না, মহালের দুর্নীতি চলবে না, চলবে না, চলবে না, চতুর্সীমা নির্ধারণ করতে হবে, করতে হবে, করতে হবে, চতুর্সীমা নির্ধারণ করতে হবে, করতে হবে, করতে হবে, মহালদারের দুর্নীতি চলবে না, চলবে না, চলবে না। দীর্ঘদিন ধরেই চণ্ডীঘাট এলাকার মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, কিন্তু এই যাবৎ কোনো পদক্ষেপই নেয়নি সরকার বা বন বিভাগ। আমজনতার অভিযোগ ছিল এই ইউনিটটির হর্তাকর্তা জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় হওয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমজনতা চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিটের বিরুদ্ধে লুটের রাজত্ব কায়েম করার অভিযোগ তুলে সিএম ভিজিল্যান্স তদন্তের দাবি করেছিলেন। তারা এও বলেছিলেন যদি তাদের অভিযোগ মিথ্যে হয় তাহলে আইন তাদের যে শাস্তি দেবে তা তারা মাথা পেতে নিতেও প্রস্তুত। কিন্তু আশ্চর্য, এত গুরুতর অভিযোগ উত্থাপন করার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজ ফের স্থানীয় জনতা চণ্ডীঘাট মাইনর এবং মিনারেল ইউনিটকে কেন্দ্র করে চলা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। এদিনও ইউনিটটির বিরুদ্ধে বহু তথ্য তুলে ধরেছেন তারা বলেছেন প্রতি সিএম পাথরের সরকারি মূল্য 225 টাকা হলেও নেওয়া হচ্ছে 625 টাকা। কেন বেশি নেওয়া হবে? তবে কি বেশি যেটা নেওয়া হচ্ছে সেটা গুন্ডা ট্যাক্স? চালান দিলেও মানি রিসিপ্ট দেওয়া হয় না। মানি রিসিপ্ট না হলে ক্রাশারে ডাম্প করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। ক্রাশার কর্তৃপক্ষ বলে 900 টাকায় ডাম্প করতে চাইলে করুন, নইলে তাদের করার কিছুই নেই। এবার এই রেটে পাথর নিয়ে কিভাবে 900 টাকার ডাম্প করা সম্ভব? আসলে ক্র্যাশার ও মহাল মিলেমিশে কারবার চালাচ্ছে আর পিষে মারা হচ্ছে গাড়ি মালকদের। আর এসবই হচ্ছে জেলা বিজেপি সভাপতির অঙ্গুলি হেলনে। সালানের রেট কীরকম বা কীরকম কিতা, এটা তো কোনো এখন পর্যন্ত সফলতা হইলাম না। আইনতভাবে 225 টাকা সালানের রেট, কিন্তু তারা লয় 625 টাকা। 625 টাকা লওয়ার পরেও যদি মানি রিসিপ্ট খুঁজানি হয় মানি রিসিপ্টটা দেন, তো মানি রিসিপ্ট দেওয়া হয় না। তার মানে হইল গিয়ে এটা তারা ব্যক্তিগত ব্যাপার। তো এটা সরকারি মহালর টেন্ডার মারারও দরকার আসলো না, আর সরকারি কেউ ডাকও দেওয়ার আসল না, আর বিমলেন্দু রায়ের নামও আনা উচিত আসল না। ডাইরেক্ট তারা পার্সোনালিটিভাবে একটা অফিস বয় তো আর ডাইরেক্ট গুন্ডা ট্যাক্স লইল। এখন তো গুন্ডা ট্যাক্সই লওয়ার, যেহেতু তারা মানি রিসিপ্ট দেন না তার মানে তারা গুন্ডা ট্যাক্স লওয়ার। জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় বাহিনী কোনো এক তন্ত্র চালাচ্ছে মহালে। তাদের অঙ্গুলি হেলনে বিট অফিস মধুরাই থাকলেও বন বিভাগ পারমিট চেক করার কাজ সেখানে করে না। গেটের মুখে গাড়ি দাঁড় করিয়ে কাগজপত্র চেক করেন বনকর্মীরা। এই নিয়ে প্রতিবাদ করলেই পুলিশের ভয় দেখানো হয়। তাদের প্রশ্ন, বন বিভাগ কি মহালের পোষা, যে মহালের কথায় উঠবে বসবে তারা? অন দ্য ওয়ের মধ্যে কিন্তু গাড়ি যাওয়া সত্ত্বে ফরেস্ট ডিপার্টমেন্টে অন দ্য ওয়ের মধ্যে সিগন্যাল মারার কথা না, যেহেতু এখানে বিট অফিস আছে মধুরার মধ্যে পারমিট চেক করাই আইতো, কিন্তু তারা পার্সোনালিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টে আনিয়াই মানে এখানে বুয়াইয়া তারা নিজে পার্সোনালি কোনো জব দিছে। আই থিঙ্ক ওটাও হইতে পারে, নাহলে তো ফরেস্ট ডিপার্টমেন্টে তারার কথা শুনিয়া এখানে ইয়া বুয়ার কথা না, যেহেতু তারার অফিস আলাদা আছে। তারার অফিস সারিয়া তারা এখানে নিজস্ব বেডউড দিয়া বাপরে বাপ বোঝা যায় মানে সব কিছু তারারই পার্সোনালি। ফরেস্ট ডিপার্টমেন্ট হোক চায় যেসে তা হোক, মানে তারার মধ্যে সব কিছু মহালদারের মানে সব কিছু। এখন যদি আমরা কিছু প্রতিবাদ করার যাইমু তাইলে তো তারা ডাইরেক্ট উঠিয়া কইব যে হ্যাঁ এই করলিমু সেই করলিমু, পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইলিমু, তারপরে দালাল, তারপরে আরো বহু কিছু। এটা জনতা আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন তারা বহু আশা প্রত্যাশা নিয়ে বিজেপি সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। ভেবেছিলেন এই সরকার অনেক ভালো হবে, তারা জনতার কষ্ট বুঝবে, কিন্তু ঘাট হয়েছে। এর চেয়ে তো কংগ্রেস সরকার ভালো ছিল। আজ তাদের ভ্রম ভাঙছে, আগামীতে অন্যদেরও ভাঙবে। আমরা গরিব মানুষ, আমরা বিজেপি সরকারের ভোট দিছি কইরা আমরা গরিব বাঁচতাম হই। আর গরিব যদি এরকম কুয়ারি থাকিয়াও, যদি গড় বাড়ি থাকিয়াও, কুয়ারির সামনে থাকিয়াও যদি আমরা উপাস থাকি, তো এই মতলব নাই দেখো যাত এই কুয়ারি দেখো বহুত অনেক মানুষ আছে পেটের বুকা। চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিট নিয়ে জনতার কি অভিযোগ করলেন চলুন শোনা যাক। আমরা সরকারি চালানটা লই বা মহালদারের নামে চালানটা লইয়া যদি আমরা কোনো কেশারে মাল লইয়া যাই, তো কেশারের মালিকের লগে কিন্তু মহালদারের মিল আছে, যার কারণে কিতা হইব যে 900 টাকা করে সিএম যদি মাল ফালাইতে চাও তাহলে ফালাও, কিন্তু তারা কেশারের মালিক অ্যান্ড মহালদার তারা দুজন মিলিত আছে, জড়িত আছে। আজকে যদি চালানটা নিয়েও আমরা কেশারের মালিককে দিতে পারি না, তো এই কাগজটা নিয়ে আমরা করতাম কিতা? এটার কোনো ভ্যালু নাই, তার এটা আমরা দেওয়ার কোনো দরকার নাই। আর যদি তারা কোনো কিছুর কোনো প্রুফ দিতে চায় না, তো তারা এখানে থাকার দরকার নাই, তারা এখান থেকে উঠিয়ে যাও গিয়া। আমরা আগের বহু বছর আগেও কোয়ারি বন্ধ আছিল, মানুষে খাইতে পারছে, এখানে 2 দিন পরে আইয়া নাটক দেখাইবার দরকার নাই। থাকতে হইলে বালাটিকে থাকুক, আর যদি থাকতে পারে না তো যাও গিয়া তারা এখান থেকে। আর আজকে যে তারা অত কিছু করে সব কিছু হইলে কি পলিটিক্যাল পাওয়ার। বিজেপি সরকার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এই সেই দেখাইয়া সব কিছু
কিন্তু আজকে আমরা ওটা মানে কইতে বাধ্য হইলাম যে আজকে দেখি 15 বছর আগে যখন কংগ্রেস সরকার আসছিল তখন মানুষ বহুত খুশি আসলো, বহুত খুশি আসলো। বিজেপি সরকার আইয়া পুরা বিজেপি সরকার আমরা বানাইছিলাম কিতার লাগিয়ে, আমরা সুবিধার লাগিয়ে, কিন্তু এখন দেখছি আমরা সুবিধা না, আমরার উপরে দুর্নীতির উপরে মানে জাস্ট খালি অত্যাচার চলিয়ে যান, গরিব মানুষের উপরে খালি অত্যাচার। এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিটের চতুর্সীমা নির্ধারণে সরকার বা বন বিভাগ কি পদক্ষেপ নেয় তাই হবে লক্ষণীয়। জনতার অভিযোগ খতিয়ে দেখা হবে তো। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। চতুর্সীমাটা ঠিক করা হোক, আর লিগেল যারা কয়, যেহেতু তাইন একজন বিমলেন্দু রায় মহাশয় একজন আইনের মানুষ, আমরা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তার লাগিয়ে কইছি যে এটার লিগেল যেটা কয় তাইন কেন আইনের মানুষই আনলিগেল করাটা উচিত না। যার কারণে আমরা কইতে চাইলাম যে তাইন লিগেলে থাকুকা, আমরাও লিগেলে চলতাম, তাইনও লিগেলে চলতাম। আর আজকে যদি আমরা গাড়ির মালিক হলে যদি আমরা গাড়ি লোয়ার পরে চালাইতে পারি না, তাইনের এখানে যদি আমরা তাইন সরকারে মহাল দেওয়ার পরে তাইনের এখানে যদি আমরা গাড়ি চালাইতে পারি না, তো এখানে আমরা মহালের মধ্যে গাড়ি চালানি বেকার, সেটা না কোনো কিছু আমরা পাইলাম না। তো 1 নম্বর কথা 625 টাকা দিয়ে আমরা চালান কিনি, আর এটার কোনো মানি রিসিপ্ট নাই। 2 নম্বর টিপো আবার রয়্যালিটি পার্সোনালিটি, কোনো রয়্যালিটি আমি তো জানতাম না, রয়্যালিটি মানে গুন্ডা ট্যাক্স। আইনের মানুষ যদি এরকম করে তা আমরা কিরকম করব? আর ফার্স্ট টিপে 625 টাকা দেওয়ার পরে সেকেন্ড টিপে কইবা যে তারা রয়্যালিটি দেওয়ার লাগিয়া। এরকম হয়েছে প্রায় দিন হয়েছে, রাত্রে 3টার সময় গাড়ি যায়, 2000-3000 টাকা দিয়ে গাড়ি ছাড়া হয়, এটা হয়েছে না। আর তারা নামে একটা একটা সিসি ক্যামেরা লাগাই রাখছি, এটা হলো কি তারা পার্সোনাল। আপনি গিয়া জিগাই না যে গাড়িটা গেছে এটার ফুটেজ দেখান, তারা উঠিয়া কইব এটা পাসওয়ার্ড আপনার কাছে না, এটা মালিকের কাছে। এটা ক্যামেরা লাগানি হয়েছে যে কেউ অবজেকশন থাকলে দেখতো, এটার তো কোনো প্রুফ পাওয়া যায় না। তো সিসি ক্যামেরা লাগাইনি, এটাও হইল কি তার পার্সোনাল ম্যাটার। ফরেস্ট ডিপার্টমেন্টও পানি, এটাও হইল কি তার পার্সোনাল ম্যাটার। সব কিছু যদি তার পার্সোনালিটি ম্যাটার হইয়া থাকে তো সরকারিভাবে টেন্ডার মারার কোনো দরকারই আসিল না। তারা নিজস্বভাবে সব কিছু করতে আসলো।